নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের বাংলায় এসআইআর শুরু হলে আপনাদের কী নথি আপনারা দেখাবেন, না দেখালে ভোটার তালিকায় বাদ পড়ার সম্ভাবনা আপনাদের যেটা রয়েছে সেটা কিন্তু হতে পারে। তো কী ডকুমেন্টস আপনাদের লাগতে পারে এসআইআর হলে, সেই সমস্ত তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে দেখাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এর সাথে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে অবশ্যই যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনাদের বলা হয়েছে আধার কিংবা ভোটার কার্ড গ্রহণযোগ্য হবে না, বাংলাতেও এসআইআর চালু হওয়ার সম্ভাবনা। কী আপনাদের নথিপত্র লাগবে, এসআইআর নিয়ে তোলপাড় দেশের রাজনীতিতে। বিহারে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর যে রিপোর্ট পেশ করেছে কমিশন, তাতে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে বাংলাতেও। বিহারের পর সামনের বছরই বাংলায় বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে তার আগে কি তবে এ রাজ্যে এসআইআর পালা? তেমনটা হলে কোন নথি আপনাদের দেখাতে হবে নির্বাচন কমিশনকে। বিহারে কমিশন 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে। নথির ক্ষেত্রে বিহারে এসআইআর চলাকালীন যে সমস্ত নথি চাওয়া হয়েছে, বাংলার ক্ষেত্রেও তা দেখাতে চাইতে পারে নির্বাচন কমিশন, এমনটাই অনুমান বিশ্লেষকদের। এই 11টির মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম থাকবে আপনার। এক হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র লাগবে। 1987 সালে 1 জুলাই আগে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র, ভারতীয় পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট, তবে অবশ্যই সেই সার্টিফিকেটের জন্মের সাল উল্লেখ থাকতে হবে। রাজ্যে দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি প্রমাণপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট লাগবে। জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে সেই আপনাদের সার্টিফিকেট লাগবে। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার লাগবে। সরকারি দেওয়া জমির নথি, বাড়ি নথি অর্থাৎ দলিল পর্চা আপনাদের লাগবে। এই 11টি আপনাদের ডকুমেন্ট লাগবে বা আপনাদের দেখাতে হতে পারে যদি আমাদের এই বাংলায় এখানে এসআইআর চালু হয়। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের থাকলে তবে কিন্তু আপনাদের সেই সমস্ত ভোটার কার্ডগুলো যোগ্য বলে আপনাদের বিবেচনা করা হবে। কারণ অনেক আপনাদের ভুয়ো ভোটার কার্ড বেরিয়েছে, প্রায় 65 লক্ষেরও বেশি আপনাদের ভুয়ো ভোটার কার্ড কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছে। এসআইআর সংক্রান্ত আরও যদি নতুন আপডেট আপনারা পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে অবশ্যই যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।